কথা বলি, আমরা যে জ্যোৎস্না উৎসব শুরু করেছিলাম ইটের শহরে যখন ব্যস্ততার ক্লান্তি জমা হয়, তখন একটু ফুসরত খোঁজে প্রবাসী মন। সুদূর নিউ ইয়র্কের যান্ত্রিকতার মাঝেও যে নিজেদের শেকড় আর সংস্কৃতির টান কতটা তীব্র তার প্রমাণ মিলল ঐতিহাসিক রোয়াকওয়ে বিচে। নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এক রঙিন জ্যোৎস্না উৎসব পরিণত হয়েছিল সুদূর পরবাসে একখণ্ড বাংলাদেশে। আমার অনেক ভালো লাগছে এখানে আসতে। তুমি কতদিন ধরে গান করছো? আমি 10 বছর ধরে গান চর্চা করছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপ্লা। আমার অনেক হ্যাপি লাগে যখন আমাকে মানে উৎসর্গ করা হয়, লাগে আমাকে হেল্প করা হয়। আমি প্র্যাকটিস করতে ভালো লাগে, গান গাইতে অনেক ভালো লাগে। তো আমি অনেক এক্সাইটেড, কারণ আজকে আমাদের নিউ ইয়র্কে জ্যোৎস্না উৎসব রকওয়ে বিচে হচ্ছে, আর একটু পরে আমি পারফরমেন্স করব আমার ফিউশন ডান্স গ্রুপ ইউএসএ, আমার যে টিমটা আছে আমার টিমকে নিয়ে। আটলান্টিকের হাওয়া আর দিগন্ত জোড়া জলরাশির সীমানায় বসেছিল প্রবাসীদের এই আনন্দের মিলন মেলা। উৎসবের সূচনা করেন 21 পদকপ্রাপ্ত প্রথিতযশা লেখক ডক্টর নুরুন নবী। সমুদ্র বাতাসে ভেসে বেড়ায় সুর, কবিতা আর ভালোবাসার গুঞ্জন। গান আর আড্ডার এই আবহ প্রবাসের ক্লান্তিকে যেন মুহূর্তেই উধাও করে দেয়। এখানে মঞ্চে আপনারা যারা দেখছেন, এরা নিউ ইয়র্কের যত প্রগ্রেসিভ, যত প্রগতিশীল অনুষ্ঠান, সাংস্কৃতিক, ভাষা, সাহিত্য এবং অন্যান্য সবকিছু আয়োজনের পিছনে মঞ্চে আপনারা যাদেরকে দেখছেন তারা, এবং বিহাইন্ড দ্য সিন অনেকেই কাজ করেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে মনে হচ্ছে যেন একটা বাংলাদেশ, এখানে মিনি বাংলাদেশ গড়ে উঠেছে। এটার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যে সুস্থ ধারার সংস্কৃতি, সেটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, মানুষ আসবে, মানুষ বিনোদনের পাশাপাশি সমাজটাকেও একটা সুন্দর সমাজ ব্যবস্থায় গড়ে উঠাবে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল অন্ধকার দূর হয়ে বাংলাদেশ আলোর পথে ফিরে আসুক, এটাই আজকে দিনে আমাদের প্রার্থনা। আমরা সবাইকে নিয়ে প্রাণ ভরে এই যে আটলান্টিক মহাসাগরের সঙ্গে জ্যোৎস্নার যে একটা সম্মিলন, সেই সম্মিলনে আমি সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। সবাই এসেছে, প্রাণ ভরে আনন্দ করেছে, এটি হচ্ছে সবচেয়ে সার্থকতা। সুরময় এই বিকেলের গানে গানে মেতে ওঠেন চিত্রনায়িকা মৌসুমী, মুন্নি, টিনা রাসেল। আলভি বিন্দুকণার সুবিন্যস্ত সুরের মায়াজালে আর রাসেল ও তার দলের ছন্দময় নৃত্যে মুখরিত হয়ে ওঠে বিচ প্রাঙ্গণ। সোনিয়ার প্রাঞ্জল উপস্থাপনায় আয়োজনটি পায় বাড়তি মাত্রা, আর এর নেপথ্যের কারিগর হিসেবে গোপাল সান্যালের সফল সমন্বয় কমিউনিটির শীর্ষস্থানীয় অ্যাক্টিভিস্টদের অকৃত্রিম প্রশংসা কুড়িয়েছে। এরকম জ্যোৎস্না উৎসব, আর আমার মনে হয় যে প্রকৃতির মাঝে, পানির মাঝে, স্পেশালি আমরা যখন পানির পাশে দাঁড়াই সবকিছু ভুলে যাই। সুতরাং এরকম একটি আয়োজন যারা করেছে, আমি আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা পড়ে গেছে পুরা, যারা আসেন না চলে আসবেন, 9টা পর্যন্ত অনুষ্ঠান হবে, মজা হবে। ঢাকায় আসলে আমরা তো বৈশাখ বরণ করি, শ্রাবণ বরণ করি, আষাঢ় বরণ করি, জ্যোৎস্না সেভাবে বরণ করা হয় না। এটা একদম নতুন, একদম সব প্রিয় মুখগুলো দেখতে পাচ্ছি। মৌসুমী আপা আছে, দিনাজ জাহান, মুন্নি আপা আছে, আমাদের অনেক অনেক বড় বড় শিল্পীরা আছেন এখানে। খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন ঢাকাই চলচ্চিত্রের প্রিয় মুখ চিত্রনায়িকা মৌসুমী। তারকা আর ভক্তের ব্যবধান ঘুচে গিয়েছিল সমুদ্র তীরে। প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় আর ফ্রেমে বন্দী হওয়ার হাসিমাখা মুহূর্তগুলো দিনটিকে করে তোলে আরো স্মরণীয়। পরবাসের বুকে এমন সাংস্কৃতিক প্রলেপ আর শেকড়ের টানে বারবার ফিরে আসার ব্যাকুলতা নিয়ে শেষ হয় এই জ্যোৎস্না উৎসব। সমুদ্রের নোনা হাওয়ায় স্বদেশের ঘ্রাণ মেখে প্রবাসীরা আশা রাখেন ভালোবাসা আর মেলবন্ধনের এই সুর প্রতিধ্বনি তুলে যাবে আগামী দিনেও। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।